এইচএসসি 26 শিক্ষার্থীরা তোমাদের আজকে আমরা আলোচনা করব বাংলা দ্বিতীয় পত্রের একটা ফাইনাল সাজেশন নিয়ে। মনে রাখবা বাংলা দ্বিতীয় পত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট এবং তুমি এইখানে 100তে 100 পাইতে পারো। আমরা আজকে তোমাদেরকে একটা প্রপার সাজেশন দিচ্ছি নির্মিত অংশের এবং তোমাদের ব্যাকরণ অংশের। আমি মনে করি যে এর বাইরে থেকে ইনশাল্লাহ কোনো কিছু আসবে না, তাই সম্পূর্ণ ভিডিও দেখে সাজেশনটা কালেক্ট করো, কারণ এখানে বাংলা দ্বিতীয় পত্র তোমাদের অনেক পড়তে হবে, কারণ প্রত্যেকটার অথবা রয়েছে প্রায় অনেকগুলো টপিক, প্রায় 12-13টা টপিক পড়তে হবে, যেটা এসএসসি তোমাদের ছিল না। এবং এখন তুমি ট্রাই করবা সবগুলোরই গুরুত্বপূর্ণগুলো পড়ার জন্য, কোনোটা একটা পড়বা না, অথবা পড়বা না, এমন করবা না। তো চলো আমরা মূল টপিকে যাই। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজ সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করা নাই করে রাখো, সকল বিষয়ের সাজেশন পেতে, সকল আপডেট ইনফরমেশনগুলো পেতে। তোমাদের পরীক্ষা নিয়ে আমরা ইনশাল্লাহ কাজ শুরু করে দিয়েছি এবং এই ধারাবাহিকতা রক্ষা করবো আমরা একদম বিশ্ববিদ্যালয় ভর্তি পর্যন্ত। তাই আমাদের সাথে যুক্ত থাকার চেষ্টা করো এবং এই ভিডিওটি শেয়ার করে রাখো, যখন একবার দরকার হবে দেখে নিও। এবার যদি আমরা প্রথমে সাজেশন টপিকের মেইন পয়েন্টটাতে আসি, একটু মানবন্টনটা আগে দেখে নেই। মানবন্টন কি হয়েছে দেখেছো তো নিশ্চয়ই। ব্যাকরণে তোমাদের পরীক্ষা হবে ব্যাকরণ অংশে 30 মার্কে। 30 মার্কে কী কী থেকে প্রশ্ন আসবে? তোমাদের আসবে বাংলা উপন্যাসের নিয়ম থেকে আসবে, সরি এখানে উপন্যাস না, এটা মানে বানানটা ভুল আছে, ওকে। সো এখান থেকে তোমাদের আসবে 5 মার্কের, ওকে। তারপর রয়েছে বানানের নিয়ম থেকে আসবে 5 মার্কের। তারপর হচ্ছে তোমার এখানে বাংলা ভাষা ব্যাকরণিক শব্দ শ্রেণী আসবে 5 মার্কের। তোমাদের শব্দ গঠন উপসর্গ সমাস থেকে আসবে 5 মার্কের। তোমাদের রয়েছে বাক্যতত্ত্ব থেকে আসবে 5 মার্কের এবং তোমাদের রয়েছে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ, এখান থেকে আসবে 5 মার্কে। টোটাল এই কোশ্চেনটা আসবে এবং তুমি ট্রাই করবা এইখানে 30-এ মোটামুটি কায়দায় তোমার 30 অথবা 25 রাখার জন্য, তবে তোমার ওভারঅল ভালো রেজাল্ট হবে এবং এটা পসিবল। কীভাবে পসিবল আমরা সেটা নিয়ে ডিসকাশন করব। তার আগে আমরা নির্মিত অংশে একটু মানবন্টনটা দেখে নেই। নির্মিত অংশের মানবন্টনে খেয়াল করো, এখানে তোমাদের রয়েছে পারিভাষিক শব্দ আসবে, আবার অনুবাদ আসবে, যে যেটা ভালো পারো, বাট আমি ম্যাক্সিমাম স্টুডেন্টদেরকে পারিভাষিক শব্দ দিতে বলি। সো এটা হচ্ছে তোমার 10 মার্কের হবে, ওকে। এইচএসসি 26 শিক্ষার্থীরা তোমরা যারা ঘরে বসে বাংলা, ইংরেজি এবং আইসিটি বিষয়ে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চাও, A+ পেতে চাও, তাদের জন্য চলে এসেছে নাইট 24 থেকে পূর্ণাঙ্গ 3-in-1 প্যাকেজ কোর্স। এই কোর্স প্রাইস মাত্র 1050 টাকা। তোমরা চাইলে এই কোর্সে জয়েন হয়ে তোমাদের এই যে 3টি বিষয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারো। যারা খুবই টেনশনে আছো, কি পড়বা বাংলা, কি পড়বা ইংরেজি, কি পড়বা আইসিটি, তাদের জন্য একটি পরিপূর্ণ কোর্স হতে যাচ্ছে। কোর্সের লিঙ্ক ডিসক্রিপশন এবং কমেন্টে দিয়ে দেওয়া রইলো, সেখানে জয়েন করে এখনই কোর্সটি কিনে নাও, বা তাদের এই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে তোমাদের আরো কোনো প্রশ্ন থাকলে সেগুলো জিজ্ঞেস করে কোর্সে জয়েন হতে পারো। দিনপত্র লিপি অথবা প্রতিবেদন থাকবে তোমার 10 মার্কের। তোমার থাকবে বৈদ্যুতিন চিঠি আর হচ্ছে আবেদনপত্র থাকবে 10 মার্কের। সারাংশ থাকবে, ভাব সম্প্রসারণ থাকবে 10 মার্কের। সারমর্ম না কিন্তু সারাংশ, ওকে। তার সাথে সংলাপ, ক্ষুদে গল্প থাকবে তোমার 10 মার্কের। আর রচনা বরাবরই যেটা থাকে 20 মার্কের রচনা থাকবে তোমাদের পরীক্ষায়। সো ওভারঅল এই হচ্ছে মানবন্টন। এখন এই জায়গায় তোমরা কোনটা পড়বা সেটা তুমি সিলেক্ট করতে পারো, কিন্তু গুরুত্বপূর্ণ কিছু টপিক আছে যেগুলো তোমাকে দেখে যাওয়া উচিত। যেমন আমি বলছি পারিভাষিক শব্দকে আমি সবসময় জন্য বলি যে পারিভাষিক শব্দ পড়ো, কিন্তু আমি মনে করি যে অনুবাদও তোমাদের কয়েকটা দেখে যাওয়া উচিত। কোনো কারণে পারিভাষিক শব্দ মিস গেল, দেখা গেল 10 মার্কের জন্য পারিভাষিক শব্দ আসতেছে 6-7, তখন তুমি অনুবাদ লেখা ট্রাই করো। তো এই হচ্ছে বিষয়। চলো আমরা সাজেশনে যাই। ফার্স্ট আমরা পারিভাষিক শব্দগুলো দেখে নিই। পারিভাষিক শব্দ একটা স্ক্রিনশট নিয়ে নাও, খুব বেশি সময় দিব না। এই টোটাল পারিভাষিক শব্দটা তোমরা কমপ্লিট করবা। এই টোটাল পারিভাষিক শব্দ এগুলো কমপ্লিট করে যাবা এবং এগুলো 24-25 বিভিন্ন বিগত সালের কোশ্চেন সহ গুরুত্বপূর্ণ সব কিছু দেওয়া আছে। এই শেষের দিকেরগুলো কিন্তু তোমার বিগত সালগুলো দেওয়া আছে এবং এইগুলো রিপিটেড হবে, বেশ ভালো রিপিটেড কোশ্চেন আসবে। সো তোমরা ট্রাই করবা এগুলো সলভ করার জন্য। এবং পারিভাষিক শব্দ এগুলো শিখে গেলে আমার মনে হয় আর কোনো টেনশন আছে। আশা করি সবার স্ক্রিনশট নিতে পারবা, ওকে। আর স্ক্রিনশট শেয়ার করে নিও তোমরা। এরপর আমরা কথা বলি, আর যারা স্ক্রিনশট নিচ্ছ তারা একটু কমেন্ট বক্সে, বিশেষ করে ফেসবুকে তোমরা কমেন্ট বক্সে দিয়ে দিও, যাতে করে ওরাও স্ক্রিনশট নিতে পারে। অনুবাদ নিয়ে যদি কথা বলি, অনুবাদের ক্ষেত্রে জাস্ট আমরা তোমাদেরকে এই 6-7টা অনুবাদ দিচ্ছি যেটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং অবশ্যই এই 6-7টা অনুবাদ পড়ে যাবা। এগুলো কিন্তু লিটারেসি রেট এগুলো কিন্তু অনেক আসে, এগুলো অনেক আসছে এবং আসবে সামনে। তো তুমি একটু ভালো করে এই অনুবাদগুলো একটু পড়ে যাও, এই করে অনুবাদ এটা দেখে যাও, একটা স্ক্রিনশট শেয়ার করতে পারো তোমার বা নিতে পারো, ওকে। তারপরে আমরা এখানে তোমাদের দেখতে চাই যে পরবর্তী স্লাইডে কি আছে। পরবর্তী তোমাদের রয়েছে দিনপত্র লিপি। এটা অনেক শিক্ষার্থী লিখতে পারো। এই যে এই কটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, এগুলো অন্তপক্ষে দেখে যাও রাইট নাও। এই কটা গুরুত্বপূর্ণ, এখন অনেক কলেজ এর বাইরে থেকেও দিতে পারো, অনেক বোর্ড।
যদি একই প্রশ্ন হয় তাহলে এগুলো এনাফ। যদি বোর্ডের পরিমাণ বাড়ে, মানে এক একটা বোর্ড এক এক কোশ্চেনে আলাদা আলাদা প্রশ্ন পরীক্ষা হয়, সেটা নিয়ে আমরা তাহলে পরীক্ষার আগে আরো সাজেশন দিব। বাট রাইট নাও এই কয়টা মুখস্থ থাকা তোমার দরকার, যারা দিনপত্র লিখনটা লিখবা। তার সাথে রয়েছে তোমাদের কি প্রতিবেদন। প্রতিবেদনের ক্ষেত্রে তোমরা তো জানো প্রতিবেদন 2-3 প্রকার হয়। সংবাদ প্রতিবেদন আছে, ম্যাক্সিমাম বোর্ড সংবাদ প্রতিবেদনই দিবে, 2-1টা বোর্ড তোমাদের প্রাতিষ্ঠানিক প্রতিবেদন দিবে। এবং প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের ক্ষেত্রে এই প্রতিবেদনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওকে, এছাড়া বাকি যেগুলো রয়েছে এইটা 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 এগুলো কিন্তু সব সংবাদ প্রতিবেদন। তো তোমরা ট্রাই করবে সংবাদ প্রতিবেদনগুলো দেখার জন্য। এবং এটা একটা ফরম্যাটিং ভিডিও আমাদের করা আছে, যে একটা প্রতিবেদন দিয়ে তুমি সব প্রতিবেদন লিখতে পারবে। সেই ভিডিওটা দেখলে তোমরা যে কোনো প্রতিবেদন লিখতে পারবা। তো এই প্রতিবেদনগুলো তোমরা অফকোর্স পড়ে যাবা। এরপর যদি আমরা দেখতে যাই, তোমাদের রয়েছে বৈদ্যুতিন চিঠি। ইমেলের ক্ষেত্রে তোমরা এই ইমেলগুলো পড়ে যাবা, এবং ইমেলের অবলিকে আরও কিছু আসবে। তো ইমেলের ক্ষেত্রে এই কটা পড়ে গেলে হবে। ইমেল লেখারও ফরম্যাট আছে, ওই একটা ফরম্যাট জেনে যে কোনো ইমেল লিখতে পারবা। তবে প্রথমত ইমেল কিন্তু ইংরেজির মতো করে লিখলে হবে না, এখানে বৈদ্যুতিন চিঠিটা একটু আলাদাভাবে লিখতে হবে। তো এটা আমাদের শর্টকাট ভিডিও করা আছে, তোমরা যেটা দেখতে পারো। আর এই ইমেলগুলো পড়ে যাবে তোমরা, যার মধ্যে এই যে ইন্টারনেট ব্যবহারে কুফল সুফল, বাংলা নববর্ষ, এখানে রয়েছে দুর্ঘটনা, এখানে যে কলেজের প্রশাসকের একটি ইমেল, যে এই যে অনুষ্ঠান উপস্থিত বিষয় নিয়ে, এগুলো অনেক গুরুত্বপূর্ণ। ওকে, এবারে দেখতে যে আবেদনপত্র, অনেক বোর্ড আবেদনপত্র পরীক্ষা দিবে। তো আবেদনপত্রের ক্ষেত্রে তোমরা কিন্তু এইগুলো পড়তে পারো। এবং যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাণিজ্যিক প্রতিষ্ঠান অফিসের পদে, এটা ভালো করে দেখে যাবা। কয়েকটা বোর্ড এটা দিতে পারে। ওকে, সেটা দেখে যাবা। তার সাথে শিক্ষা সফর, এগুলো তো ছোটবেলা থেকে পড়ে আসছো। ওভারঅল এই কটা একটু ভালো করে তোমরা দেখে যাবা। এই কটা আবেদনপত্র তোমাদেরকে পড়ার জন্য অনুরোধ করবো। ওকে, এরপর যদি রয়েছে এই আবেদনপত্র এবং বৈদ্যুতিন চিঠি একসাথে আসবে। এরপর আমরা দেখি, এরপর রয়েছে তোমাদের কাছে সারাংশ। সারাংশের সাথে ভাব সম্প্রসারণ আসবে, এবং সারাংশ পড়লে তোমরা এই কয়টা পড়ে যাও। সারমর্ম না, সারাংশ, এবং প্রত্যেকটা সারাংশ ইম্পর্টেন্ট, কোনোটা বাদ দিচ্ছি না। তুমি যে কোনো বোর্ডের হও না কেন, এই সারাংশগুলো তোমাকে মুখস্থ থাকা উচিত তোমার, আমার মনে হয়। সেই সারাংশগুলো তোমরা দেখে যাবা। এই যে অভ্যাস ভগ্ন, এগুলো তো এসএসসিতে পড়ছো, ম্যাক্সিমাম এসএসসিতে পড়া। তো এগুলো জাস্ট ভালো করে দেখে গেলে এনাফ। ওকে, এরপরে তোমার ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণ তোমাকে এই ভাব সম্প্রসারণ করে আমরা দিয়েছি, শুধুমাত্র এইগুলো ম্যাক্সিমাম পড়েছে এবং আসবে, এগুলোই আসবে। খুব বেশি এখানে নতুন কোনো কিছুই নাই, সবই ছিল। এবং এই যে স্বাধীনতা, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই যে এইটা, তারপর হচ্ছে কীর্তিমানে মৃত্যু নেই, অন্যায়, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলো ভালো করে দেখে যেও তোমরা। এইগুলো সারাংশগুলো তোমরা পড়ে যাবে, একটা স্ক্রিনশট নিও তোমরা। ওকে, এরপর তোমাদের রয়েছে আরেকটা কি রয়েছে, এরপরে মেবি রচনা, সংলাপ রয়েছে। সংলাপের সাথে ক্ষুদে গল্প রয়েছে। তো সংলাপ পড়ার ক্ষেত্রে তোমরা এই সংলাপ কটা পড়ে যাবা। এখানে টোটাল 3, 3, 6, 7, 8টা সংলাপ দিয়েছি। তবে এই সংলাপটা আদৌ আসবে কিনা একটা সন্দেহ রয়েছে, স্কিপ করতে পারো, বাকিগুলো একটু ভালো করে দেখে যেতে পারো। যেহেতু বঙ্গবন্ধু রিলেটেড নাও আসতে পারে, বাট বাকিগুলো তোমরা দেখেছো। আওয়ামী লীগ সরকার থাকলে এটা কনফার্ম আসতো 2-1টা বলে, এটা বলতাম। বাট রাইট নাও এগুলো ভালো করে দেখে যাও সংলাপের জায়গা থেকে। অনেকে সংলাপ লিখতে চায়, আমার কাছে মনে হয় সংলাপ তুলনামূলক সহজ ক্ষুদে গল্পের থেকে। সো তোমাকে সংলাপ মনে হলে তুমি লিখতে পারো, এবং সংলাপটা অনেকে চাইলে বাড়ায় লিখতে পারে, একটু চাইলে সময় পেলে একটু বাড়াইতে পারে। ক্ষুদে গল্পের ক্ষেত্রে তুলনামূলক সেটা কম, এবং ক্ষুদে গল্পের ক্ষেত্রে শিরোনাম দেখে দেখে নিবা। এবং টোটাল এখানে 6-7টা ক্ষুদে গল্প আছে। এই 7টা ক্ষুদে গল্প ভালো করে পড়ে যাবে তোমরা, আশা করি তোমাদের এখান থেকে কমন পড়বে। ওকে, কিন্তু রচনার ক্ষেত্রে আমরা একটু ঘটনাটা অন্যভাবে সাজিয়েছি। রচনাতে আমরা প্রায় এখানে রেখেছি প্রায় 3, 3, 6, 7টা, আবার এখানে আমরা প্রায় 6-7টা রেখেছি। এখন এতগুলো রচনা পড়া আদৌ সম্ভব না, আমি জানি। তো এই জায়গায় তোমাদেরকে আমি মোটামুটি 6টা রচনা দিচ্ছি, যে 6টা রচনা তোমরা সবাই দেখে যাবা। ভাগ্য ভালো থাকলে ইনশাল্লাহ ওগুলো থেকে আসবে, ঠিক আছে। মিনিমাম 1-2টা কমন পড়বে। এখন এমন হইতে পারে যে যদি তোমার রচনা আনকমন কিছু দিয়ে দেয় 3টায়, তখন আলাদা একটা ব্যাপার। তো এখানে যদি বলি স্বদেশপ্রেম অনেক ইম্পর্টেন্ট, স্বদেশপ্রেমটা দেখে যাবা তোমরা, অধ্যাবসায় দেখে যাবা। এই গেল 2টা। আরেকটা হবে, সেটা হচ্ছে যে মানব কল্যাণী বিজ্ঞান। মানে মানব কল্যাণী বিজ্ঞানটা সেটা হইতে পারে মানব কল্যাণের সাথে একটু মিক্সড করে তোমরা কৃষিকাজে বিজ্ঞানটাও পড়ে যাবা। আমি আবারও বলছি, স্বদেশপ্রেম, অধ্যবসায়, কৃষিকাজে বিজ্ঞান, এটাও দেখে যাবা। এবং মানব কল্যাণী বিজ্ঞান হয়তো টপিকগুলো কাছাকাছি যাবে, বাট কৃষির হয়তো আরও 5টা টপিক বেশি পড়তে হবে, বাট পড়ার ট্রাই করো। ওকে, তো এই টোটাল হচ্ছে তোমাদের 3টা বললাম এখানে, তাই না? 3টা বললাম, এই 3টা ভালো করে তোমরা দেখে যাবে। আর তার সাথে তোমাদের এই পাশ থেকে আমি 2টা দিই, সেটা হচ্ছে দ্রব্যমূল্যের বৃদ্ধি ও তার প্রতিকার, এটা দেখে যাবা তোমরা। দেশ গঠনে ছাত্র সমাজের ভূমিকা, এই যে এইটা রয়েছে, এটা দেখে যাবা। টোটাল এখানে গেল কয়টা, এখানে গেল তোমার আরো তোমার হচ্ছে যে 2টা গেল। আরেকটা রয়েছে, সেটা হচ্ছে যে জুলাই অভ্যুত্থান আসবে না, নারী শিক্ষা গুরুত্ব, এইটা তোমরা দেখে যেতে পারো। ওকে, একটা
সরি, এখানে আমি এটা স্কিপ করি, এটা আমরা স্কিপ করি, আমরা এটা এই যে কম্পিউটারটা দিয়ে দিই। ওকে, কম্পিউটারটা দিয়ে দিই। এই টোটাল 4টা ভালো করে দাও, এই 6টা ভালো করে তোমরা দেখে যাও। নারী সমাজটা আমার কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু কিছু কিছু বোর্ডে এটা দিবে না, কারণ খুব বেশি রাইট না ইম্পর্টেন্ট না, বাট কম্পিউটারটা সে অনুযায়ী আসতে পারে। তো তোমার টোটাল এই 6টা রচনা দেখে যাবা। ওকে, তো আশা করি তোমরা বুঝেছো পরিপূর্ণ সাজেশনটা। এবার যদি আমরা একদম ফার্স্ট স্লাইডে যাই, যেটা নিয়ে আমরা কথা বলছিলাম সেকেন্ড স্লাইডে, সেটা হচ্ছে যে তোমাদের ব্যাকরণ অংশটা নিয়ে। ব্যাকরণ অংশ নিয়ে আমরা একটা স্পেসিফিক কথাবার্তা আমি তোমাদেরকে বলি। তোমরা কি করবা, তোমরা মিনিমাম 3টা বোর্ডকে ভালোভাবে ফলো করবা ব্যাকরণ অংশে। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে 2023, 2024 and 2025, এই টোটাল 3টা বোর্ড তোমরা তোমাদের এই ব্যাকরণের প্রত্যেকটা পয়েন্ট খেয়াল রাখবা, এই ব্যাকরণের প্রত্যেকটা পয়েন্ট খেয়াল রাখবা। তবে যেহেতু এবছর শিক্ষামন্ত্রী হচ্ছেন আমাদের মিলন স্যার, তিনি ব্যাকরণ আসলে বা এই কোশ্চেনগুলো কতটুকু কি ইফেক্টিভ করবে জানি না, রিপিটেড কোশ্চেন কম হইতে পারে, বাট ওই সেম টপিকের কাছাকাছি টপিক থেকে তোমরা কোশ্চেন পাবা। তাই এই সমাস বলি আমরা, উপসর্গ বলি, এগুলো সব কিছুই এগুলোকে ফলো করবে। তো ট্রাই করবে এগুলো একটু ফলো করে পড়াশোনা করার জন্য। আর আলাদাভাবে আমরা একটা শিট রেডি করতেছি ব্যাকরণে, সেটা আমরা দিয়ে দেওয়ার ট্রাই করবো ফ্রিতে, যে ব্যাকরণের এইগুলো পর প্র্যাকটিস পারপাসে, মানে একদম কনফার্ম শিট না, বাট ওইগুলো প্র্যাকটিস করলে আশা করি ওখান থেকে হুবহু আসতে পারে, অথবা ওরা আশেপাশ থেকে তোমরা ব্যাকরণে 30 মার্ক কম পাবে। এবং ব্যাকরণে 30 মার্কে বেশি ফোকাস দিও, এইখানে তোমাদের এমসিকিউ না, কিন্তু মনে রাখবে এই ব্যাকরণটা ভালোভাবে পড়তে হবে, কারণ সামনে তোমাদের যে অ্যাডমিশন, সেটা ন্যাশনালে হোক, সেটা গুচ্ছে হোক, সেটা 7 কলেজে হোক, সেটা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় হোক, এই ব্যাকরণ থেকে কিন্তু বেশ ভালোটা মার্ক আসবে, সেটা যেন তুমি ওখানে কমপ্লিটলি অ্যান্সার করতে পারো, কারণ তখন আবার ব্যাকরণ পড়া, বেসিক পড়া সম্ভব না। আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।